তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ তোমাদের জন্য আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, একদম ঠিকই শুনেছো তোমরা। তোমরা জানো আইপিএল খেলা শুরু হচ্ছে, তাই না? তো আমরা কাজের সূত্রে হোক বা যে কোনো কাজে ব্যস্ত থাকার কারণে আমরা যখন টিভিতে খেলা দেখতে পারি না, তখন আমরা মোবাইলে দেখি। তো জিও কী করেছে, প্রচার করছে ফ্রিতে আইপিএল খেলা দেখতে হবে। অর্থাৎ 3 মাস ফ্রিতে কিন্তু জিও হটস্টারের যে রিচার্জ, সেটা কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছে। তো সেটা পুরোটা আজকে আমরা খোলসা করবো তোমাদের সামনে। কি ব্যাপারটা, কীভাবে পেতে পারো, কী অফার চালু করেছে, সবটাই। ঠিক আছে, তো প্রথমে বলি। তো জিও কিন্তু যেহেতু হটস্টারকে কিনে নিয়েছে, সেই জন্য এখন জিওর হাতে টোটাল ক্ষমতাটা রয়েছে। মানে হটস্টার যেটা ছিল সেটা কিন্তু জিও হটস্টার হয়ে গেছে, তাই না? তো সেখানে এমনি আমরা যদি রিচার্জ করি, আমরা 150 টাকা করে, 150 টাকা রিচার্জ করলে হবে 3 মাস আমরা কিন্তু ফ্রিতে জিও হটস্টারের যে সাবস্ক্রিপশান রয়েছে সেটা সাজানো লাইভ খেলা দেখতে পারবো, সিরিয়াল, বই, এগুলো কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো আমাদের কি খেলা যখন হয়, অনেকে খেলা দেখার জন্যই কিন্তু জিও হটস্টার রিচার্জ করে, বই সিরিয়ালটারও অত দেখার দরকার পড়ে না, তাই না? তো তাদের জন্য জিও কিন্তু একটা অফার নিয়ে চলে এসেছে, প্রচার করছে খুব ভালো। তো অফারটা কি সেটা প্রথমে বলি। অফারটা কিন্তু 17 মার্চ থেকে 31শে মার্চের মধ্যে প্রযোজ্য রয়েছে। তো সেটা কি? প্রথম অফার, তো যাদের সিমে জিও সিমে রিচার্জ নেই, মানে যারা সিম অনেকদিন রিচার্জ করেনি, পড়ে রয়েছে, বা রিচার্জ শেষ হয়ে গেছে, এবার রিচার্জ করবে, ঠিক আছে? তো তারা যদি 17 তারিখ থেকে 31 তারিখের মধ্যে মানে রিচার্জ করে, অর্থাৎ 349 টাকা, অর্থাৎ 2 GB প্যাকেজ, মিনিমাম 2 GB প্যাকেজ আপনাকে তোমার রিচার্জ করতেই হবে। ঠিক আছে, তো 2 GB প্যাকেজ যদি রিচার্জ করে ফেলো, তাহলে কিন্তু তোমরা আজ থেকে, মানে যে আইপিএল খেলা শুরু হচ্ছে, আজ থেকে কিন্তু তোমরা জিও হটস্টারের প্রিমিয়ামটা পেয়ে যাবে, মানে ফ্রিতে খেলা দেখতে পারবে, কোনো সমস্যা হবে না। এটা কিন্তু 90 দিনের জন্য অফার থাকবে। কিন্তু তুমি তো রিচার্জ করছো 349 টাকা, তাই না? তাহলে 28 দিন পর কিন্তু যদি রিচার্জ আবার ঘুরে না তুমি রিচার্জ করো, তাহলে কিন্তু ওটা ওই সাবস্ক্রিপশন কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, তুমি তখন আর কিন্তু ওয়াইফাই দিয়ে ওকে চালিয়ে খেলা দেখতে পারবে না। বোঝা গেল? আর একটা অফার চালু করেছে, সেটা কি? সেটা হচ্ছে যাদের ধরুন রিচার্জ রয়েছে আগে থেকে, কেউ 2 GB প্যাকেজ রিচার্জ করে গেছে, কেউ 1 বছর প্ল্যান রিচার্জ করে গেছে, তাদের জন্য একটা অফার নিয়ে এসেছে। তাদের অফারটা কি? না, তাদের 100 টাকা টপ আপ করতে হবে। মানে সেটা কি? 100 টাকা টপ আপ বলতে, আমরা যেমন ফোন রিচার্জ করে থাকি, সেই রকম ডাটা অ্যাড অন, মানে জিওতে ডাটা অ্যাড অন করতে হবে। তোমার যাই প্ল্যান মারা থাক, 2 GB থাক, মানে রিচার্জ থাকুক, মানে 200-এর উপর থাকলেই তো হবে। এছাড়া যদি 2 GB রিচার্জ নাও থাকে, তাহলেও তোমার কিন্তু 100 টাকা রিচার্জ করতেই হবে। করলে তুমি 5 GB ডাটা পাবে। ঠিক আছে, এবং মানে সেইটাতে খেলা দেখতে পারবে তোমরা প্রত্যেকে, সেই টাকাতে খেলা দেখবে। এবং তোমাদের কিন্তু যথারীতি 90 দিনের জন্য কিন্তু এই গ্রেস পিরিয়ডটা চলবে। অর্থাৎ এই যে জিও হটস্টারের সাবস্ক্রিপশানটা, সেটা মানে 100 টাকা তোমাকে রিচার্জ করতে হবে। আর যদি তুমি, মানে আমি সেরকম কিছু অফারটা সেরকম কিছু দেখলাম না, আমার তো লাগছেই না। ঠিক আছে, এটা আমি 100 টাকা রিচার্জ করবো, যেটা সেটা আমার মানে অতিরিক্ত কোম্পানিকে দিয়ে দেওয়া ছাড়া আর কোনো কিছুই নেই। কারণ যেহেতু আমাদের ট্রু 5G যদি থাকে, তাহলে আনলিমিটেড ডাটা আমি পাবো। তো আমার 5 GB ডাটা আমি জন্য কেন রিচার্জ করতে যাবো 100 টাকা? না, যারা যদি খেলা দেখতে চাও তারা অবশ্যই কিন্তু এটা রিচার্জ করতে পারো। তো তাহলে তোমাদেরকে বলে দিলাম, এই দুটো অফারই কিন্তু জিও চালু করেছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। মানে যারা রিচার্জ যেসব সিমের নেই, তারা 349 টাকা রিচার্জ করতে পারেন, বা 2 GB প্ল্যান যেগুলো রয়েছে সেগুলো রিচার্জ করতে পারেন। তো যতদিন প্ল্যান ভ্যালিডিটি রয়েছে সেদিন থেকে অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ 17 মার্চ থেকে 31 মার্চের মধ্যে কিন্তু রিচার্জ করতে হবে। বুঝতে পেরেছো? আর যাদের রিচার্জ রয়েছে তারা কিন্তু 100 টাকা দিয়ে টপ আপ করলে তারা পাবে। আর যদি এমনি রিচার্জ করতে চাও, তাহলে আমাদের 150 টাকা লাগবে। ঠিক আছে, মানে 150 টাকা দিলে তোমরা 3 মাস কিন্তু জিও হটস্টার খেলা দেখতে পারবে, কোনো কিন্তু সমস্যা হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিও, কমেন্ট করবে। তোমাদের কমেন্টের উত্তর কিন্তু আমি অবশ্যই দেবো। ঠিক আছে, আমাকে এক বন্ধু কমেন্ট করেছিল, ঠিক আছে, তার নাম বলা হয়নি, তার নাম অবশ্যই বলবো। ঠিক আছে, তো সেই বন্ধুর ব্যাপারে, আমার কমেন্টের ব্যাপারে সব কিছু বিস্তারিত তোমাদের সামনে জানাবো। তো যদি তোমরা জানতে চাও, তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো। ঠিক আছে, আজকে মতো শেষ করছি এখানে। টাটা।